অরণ্যেই থাকতো এক হাড় গিলে ডাইনি, যে শুধু বাচ্চাদের খেয়ে বেঁচে থাকতো। বাছারা, আমাকে আজ বনে যেতে হবে। খাবার আনতে না গেলে আমরা দিন কাটাবো কেমন করে? কিন্তু মা, সেই ডাইনির কথা তুমি তো জানো, সে তো এই এলাকাতেই ঘুরে বেড়ায়। এই জন্যই তোদেরকে কিছু কথা বলে যাচ্ছি। বাছারা শোন, সাবধানে থাকবি সবাই। আমি বাড়ি না ফেরা পর্যন্ত কেউ যেন দরজা না খোলে। বিশেষ করে সবুজ হাড় গিলে ডাইনিকে কখনোই ঢুকতে দিবি না। ঢুকতে পারলে তোদের সবাইকে সে তট করে গিলে ফেলবে। সেই শয়তানি খুবই চতুর, রূপ বদলে আসে প্রায়ই, কিন্তু তার একটা চিহ্ন আছে, সবুজ হাড়ের কঙ্কাল শরীর আর ভয়ঙ্কর হেঁড়ে গলা। এই দুটো দেখলেই তোরা চিনতে পারবি। মা, আমরা খুব সাবধানে থাকবো, তুমি নিশ্চিন্তে যাও। ছানাদের মাথায় হাত বুলিয়ে বাদর মা বনের দিকে রওনা করল। কিন্তু সে জানতো না গাছের আড়াল থেকে একজোড়া জ্বলন্ত লাল চোখ তাকে দেখছিল। সবুজ হাড় গিলে ডাইনি অনেক দিন ধরেই এই 7 বাঁদর ছানার ওপর নজর রাখছিল, আর আজ বাদর মা বাড়ি ছেড়ে যাওয়া মাত্র সে গভীর হাসি হাসল। কি সুন্দর 7 বাঁদর ছানা! এতদিন পর আমার ভোজের সময় এসেছে। বাদর মা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই কুটিরের দরজায় কেউ মৃদু টোকা দিল। অপরিচিত ভারী পায়ের শব্দ শুনে ছানাগুলো কাঁপতে লাগলো। বাছারা, দরজা খোল, আমি তোদের মা বন থেকে সবার জন্য সুন্দর উপহার এনেছি। আমরা আমরা দরজা খুলবো না। মায়ের গলা এমন হেরে নয়, তুমি আমাদের মা হতে পারো না। কি? তোদের তোদের দেখে নেব। শয়তানগুলো আমার গলা শুনে বুঝতে পেরেছে যে আমি ওদের মা নই। ডাইনি ক্ষুব্ধ হয়ে দ্রুত বনের দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সে গভীর বনে গিয়ে একটি গাছের থেকে একটি মৌমাছির মধুর চাক পাড়ল এবং তার থেকে মধু খেতে লাগলো। সুন্দর গলা, মিষ্টি স্বর, বাদুর ছানা মোর খাদ্য। রূপ বদলে গলা বদলে ওদের করব আহার্য। মধু খাওয়াতে ডাইনির হেরে গলা পরিবর্তিত হয়ে গেল একটি মিষ্টি সুন্দর কণ্ঠে। তার হাসিতে চারিদিক কাঁপিয়ে সে আবার রওনা দিল বাঁদর ছানাদের কুটিরের দিকে। বাছারা, দরজা খোল, আমি তোদের মা। বন থেকে সবার জন্য সুন্দর উপহার এনেছি। এ তো সত্যি মায়ের গলা বলে মনে হচ্ছে। কিন্তু মা বলেছিল ডাইনির সবুজ হাড়ের শরীর রয়েছে, জানলা দিয়ে একবার দেখে নি। ছোট্ট বাদর ছানাটি দৌড়ে জানলার কাছে গেল। জানলা দিয়ে ডাইনির শরীরের কিছুটা অংশ দেখা যাচ্ছিল। সে দেখতে পেল একটি কঙ্কাল হাড়ের শরীর। এটা দেখে সে বুঝতে পারল এটি তাদের মা নয়, বরঞ্চ সেই হাড় গিলে ডাইনি। দরজা খুলো না, এটা সেই ডাইনি। মায়ের মতো গলা করছে, কিন্তু এটা সত্যিকারের ডাইনি। তোমাকে দরজা খুলে দিচ্ছি না। তোমার গলা যতই মিষ্টি হোক, তোমার সবুজ হাড়ের শরীর দেখতে পাচ্ছি। তুমি আমাদের মা নও, তুমি সেই সবুজ হাড় গিলে ডাইনি। এবারেও ব্যর্থ হয়ে ডাইনি ক্রোধে কাঁপতে লাগলো। আজ না হোক কাল আমি তোদের সবাইকে খেয়ে ফেলবই। আমার নাম হাড় গিলে ডাইনি, তোদের দেখে নেব। দিনের আলো ম্লান হতে থাকলো। সূর্য ধীরে ধীরে অস্ত গেল। বাদর ছানারা উদ্বিগ্ন মনে বসে রইল, মায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। এত সহজে হার মানব না, নতুন কৌশল চাই। আমার সবুজ হাড়ের পা লুকোতেই হবে।
কে কে আপনি? আমি বনের হাড় গিলে ডাইনি। আমার পায়ে জখম হয়েছে, আমার পায়ে ময়দার পুলটিস লাগিয়ে দে। রুটিওয়ালা ভয়ে কাঁপতে কাঁপতে ময়দার পুলটিস লাগালো। ময়দার সাদা রং ডাইনি সবুজ হাড়ের পা ঢেকে ফেলেছিল, কিন্তু পুরোপুরি ঢাকা পড়ছিল না। হ্যাঁ, এভাবে তো কিছুই হবে না। আমার পায়ের রং তো এখনো সবুজই দেখা যাচ্ছে। আরো ভালো পুলটিস চাই। আমার কাছে এর চেয়ে ভালো ময়দা নেই। তুমি জাতাওয়ালার কাছে যাও, তার কাছে সাদা ময়দা গুঁড়ো আছে, সেটা দিয়ে হয়তো তোমার পা ঢাকা যাবে। এই যে জাতাওয়ালা, তোমার সাদা ময়দা গুঁড়ো আমার পায়ে ছড়িয়ে দাও। জাতাওয়ালা ভয়ে কাঁপতে কাঁপতে ডাইনি বুড়ির সবুজ হাড়ের পায়ে সাদা ময়দা গুঁড়ো ছড়িয়ে দিল। এতে তার পা একদম সাদা হয়ে গেল, ঠিক যেন বাঁদর মায়ের মতন। বাহ, এখন বাঁদর ছানারা আমাকে আর চিনতে পারবে না। বাঁদর মা সেজে ঢুকে সবাইকে গিলে খাবো। পালাও 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 ডাইনি! ডাইনি ঢুকতেই বাঁদর ছানারা সবাই লুকোনোর জন্য দৌড়ালো। প্রথম বাঁদর ছানাটি টেবিলের নিচে লুকোলো, দ্বিতীয়জন বিছায়ে প্রথম বাঁদর ছানাকে ধরে ফেললো, তারপর একটি বড় হাঁ করে তাকে গিলে ফেললো। খুটখুটে ফুটফুটে বাঁদর ছানার দল, একে একে খাবো তোদের। একে বিছানার নিচে, রান্নাঘরে, বাসন মাজার ঘর, পোশাকের আলমারি আর জলের পাত্র থেকে ছানাদেরকে বের করে কপ কপ করে গিলে ফেলতে লাগলো। ছানারা মায়ের নাম ধরে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল ডাইনির পেটে। মা মা বাঁচাও বাঁচাও! বাঁচাও বাঁচাও! আহাহাহা! কি স্বাদ, কি স্বাদ! বহুদিন পর এত সুস্বাদু খাবার খেলাম। আহাহাহা! কিন্তু সবচেয়ে ছোট্ট ছানাটিকে ডাইনি খুঁজে পেল না। ঘড়ির মধ্যে সে এমন নিশ্চুপ হয়েছিল যে ডাইনির নজরেই পড়ল না। 6টি ছানা খেয়ে ডাইনির পেট ফুলে উঠল বিশাল ঢোলের মতন। আহা! 6টাই যথেষ্ট। এত খেয়ে